আমি আপনাদেরকে সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাবো। পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে অজ্ঞতাবশত। ৯৯ জন মানুষকে হত্যা করেছে, ফলে তার অন্তরে অনুশোচনা জাগ্রত হলো, আমি তাওবা করব, আমি ভালো হয়ে যাব, কিন্তু আমার তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে কিনা এটা তো আমি জানি না। এই জন্য সে তার নিকটস্থ এক আবেদ সৎ ব্যক্তি, তবে আলেম নয়, এক সৎ ব্যক্তির কাছে গেল, আবেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি তো ৯৯ মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি কোনো তাওবা আছে? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আবেদ ব্যক্তি, সে তো ধর্মীয় কিতাব সম্পর্কে কিছুই জানে না। সে বলে দিল, আফসোস, তোমার জন্য কোনো ক্ষমা নেই, তুমি এত বড় একজন গুনাহগার, ৯৯ মানুষকে হত্যা করেছ, তোমার জন্য কোনো ক্ষমা নেই। তাকে নৈরাশ করে দিল। ফলে ওই ব্যক্তি বলল, ৯৯ জন হত্যা করেছি, তাহলে আর একটা বাকি আছে ১০০ পুরা করতে। এই জন্য সে আবেদকেও সে হত্যা করলো। হত্যা করে চলছে তার জিন্দেগি। হঠাৎ করে আবার তার অনুশোচনা জাগ্রত হলো, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলার কাছ থেকে আমার কোনো ক্ষমা আছে? আমার তাওবা কি আল্লাহর কাছে কবুল হবে? এই জন্য সে একজন ভালো আলেম খুঁজে বের করলো, গিয়ে তার জীবন বৃত্তান্ত সে বলল। বলার পর আলেম ব্যক্তি বললেন, হ্যাঁ, তোমার তাওবা আল্লাহর কাছে কবুল হবে, তবে দুইটা শর্ত। দুই শর্ত অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করবেন, তোমাকে মাফ করে দেবেন। এক নম্বর হচ্ছে, তুমি তাওবা করো, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে অনুতপ্ত হও, আল্লাহর কাছে তাওবা করো। দুই নম্বর হলো, তুমি যেই জনপদে বসবাস করো, ওই জনপদটা গুনায় ভরপুর, সেই জনপদটা ছেড়ে দিয়ে ওই যে একটা ভালো জনপদ যেখানে মানুষ ইবাদত বন্দেগী করে, সেখানে চলে যাও। সেখানে গিয়ে তাদের সাথে থাকতে থাকো, ফলে তোমার মধ্যে আমলের অভ্যাস গড়ে উঠবে, ভালো কাজ করার অভ্যাস গড়ে উঠবে, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করার সৌভাগ্য তোমার সেখানে হয়ে যাবে, তুমি সেখানে চলে যাও। ওই ব্যক্তি এই আলেমের কথাটা পছন্দ করলেন, মনে মনে পরিকল্পনা করলেন যে আমি আর আমার জনপদের মধ্যে থাকবো না, আমি ওই ভালো জনপদের মধ্যে চলে যাব, সেখানে গিয়ে তাওবা করব, আমি ভালো হয়ে যাব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। এই বলে আসবাবপত্র নিয়ে সে ভালো জনপদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাওয়ার পথেই ওই ভালো জনপদে পৌঁছার আগেই সে ইন্তেকাল করেছে রাস্তায়। ফলে রহমতের ফেরেশতা আসলো তার রূহটা নেওয়ার জন্য, আযাব গজবের ফেরেশতা আসলো তার রূহটা নেওয়ার জন্য। এসে তারা বলতে লাগলো, আমরা তার রূহ নিয়ে যাব। শাস্তির ফেরেশতারা, আযাব গজবের ফেরেশতারা বলল, না, আমরা তার রূহটা নিয়ে যাব। এভাবে করে ঝগড়ায় লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন, বললেন, সে যেখানে ইন্তেকাল করেছে ওই স্থান থেকে ভালো জনপদ কতটুক দূর আর খারাপ জনপদটা কতটুক দূর তা পরিমাপ করো। যদি ভালো জনপদের নিকটবর্তী হয়, তাহলে রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে যাবে, আর যদি খারাপ জনপদের নিকটবর্তী হয়, তাহলে আযাবের ফেরেশতা তার রূহটা নিয়ে যাবে। পরিমাপ করে দেখা গেল ওই ব্যক্তি যেখানে ইন্তেকাল করেছে এখান থেকে ভালো জনপদটা নিকটে, সুতরাং রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে যাবে। তাই হলো, রহমতের ফেরেশতারা তার রূহটা আল্লাহর কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে তাওবা করা চাই, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করে সেটা মাফ করার জন্য ইচ্ছা করা চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন,
হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবন ভর গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। ওয়া মান ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন, আল্লাহর রহমত থেকে তারাই নৈরাশ হয় যারা পথভ্রষ্ট। সুবহানাল্লাহ।